এমন কেউ নেই যে এই পুডিং কেক রেসিপিটি অপছন্দ করে। এই পুডিং কেক রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার এবং ইয়াম্মি টেস্টি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা বুঝতেই পারছেন আজকে আপনাদের জন্য দারুণ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই পুডিং কেক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো এখানে 2 টেবিল চামচ চিনি আমি চুলায় লো হিটে জাল করে নিয়েছি। তারপর আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এটা নাড়তে থাকতে হবে অনবরত, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা লাগবে, তখন হচ্ছে এটা মজা লাগবে না। এই যে এটা নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে আসতেছে, আমি এরকম হচ্ছে নামিয়ে ফেলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কালারটা না হচ্ছে ডিপ একদম, না হালকা, এরকম অবস্থায় নামালে এটা কিন্তু পরে আরো ডিপ হয়ে যাবে। এর থেকে বেশি করলে কিন্তু পুড়ে যাবে। ক্যারামেলটা নামিয়ে নিয়ে এবার আমি হচ্ছে পুডিং এর ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিব। আপনারা ফ্রিজে ডিমটা থাকলে সেটা অন্ততপক্ষে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন। ডিম দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি আর হচ্ছে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে চিনিটা গলা পর্যন্ত ফেটিয়ে নেব। তারপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সড করা হয়ে গেলে এবার আমি ওই ব্যাটারটাকে সাইডে রেখে কেকের জন্য আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। এখানে 1 কাপ পরিমাণে আটা আর 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর হাফ টেবিল চামচ এখানে আমি হচ্ছে বেকিং পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। এগুলোকে খুব ভালো হয় 2 বারে চেলে নিলে, তো আমি হচ্ছে 1 বার চেলে নিয়েছি। চেলে নিয়ে এগুলোকে সাইডে রেখে দিব। ব্লেন্ডারের জার একটা নিয়ে নেব আমি এখানে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য। তো এই জারে আগে থেকে রুম টেম্পারেচারে থাকা আবারও 2টা ডিম আমি এখানে দিয়ে দিব। তারপরে এখানে পরিমাণ মতো চিনি আর হচ্ছে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। তারপরে ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে নেব। ব্লেন্ড হয়ে গেলে পর্যায়ে এসে যে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে শুকনো উপকরণগুলো যে চেলে রেখে দিয়েছি এগুলোকে 3 বারে অ্যাড করে দিব। প্রথমবার অ্যাড করে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও হচ্ছে আমি অ্যাড করে দিব। এভাবে করে আমি 3 বারে উপকরণটিকে অ্যাড করে দিব। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই হচ্ছে ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে তারপরে অ্যাড করে দিতে পারেন। আমি হচ্ছে ব্লেন্ডারের জারে অ্যাড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে এসে যদি কারো এই ব্যাটারটা ঠিক মনে হয় বা ঘন মনে হয় তখন আপনারা কিন্তু এখানে দুধ অ্যাড করে দিতে পারেন। তো আমি হচ্ছে এ পর্যায়ে এটাকে ঢেলে নেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে আমি হচ্ছে ক্যারামেলকের বাটিটা নিয়ে নিয়েছি। ক্যারামেলকের বাটিটাতে প্রথমে কিন্তু পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিব, তারপর উপরে হচ্ছে ওই কেকের ব্যাটারটা দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওটা একা একাই উপরে চলে আসবে। তারপর রাইস কুকারে আগে থেকে ফুটিয়ে রাখা পানির মধ্যে এটাকে আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিব। তারপর এখানে আমি ঘড়ি ধরে ঠিক 40 মিনিট বেক করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁটা চামচটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেক পুডিংটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এটাকে অন্তত 1 ঘন্টা হচ্ছে ঠান্ডা করে রেখে দিবেন, ফ্রিজে রেখে দিবেন। আমি কিন্তু ভিডিওর জন্য এটাকে সাথে সাথে কেটে নিচ্ছিলাম। আর এই যে একটা প্লেটের মধ্যে এটাকে উল্টিয়ে নেব। আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু গরম গরম ঢেলে নেওয়ার কারণে এটা হচ্ছে একটুখানি ভেঙে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা যদি ঠান্ডা অবস্থায় এটাকে নামিয়ে ফেলেন তাহলে আর কোনো রকমের ভাঙচুর হবে না। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।